মার্কিন সাম্রাজ্যবাদ ট্রান্সজেন্ডার বিরোধী ঘোষণা প্রত্যাহার করতে হবে। ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানছি না, মানব না। ডোনাল্ড ট্রাম্প হায় হায়, এই ডোনাল্ড ট্রাম্প হায় হায়, মার্কিন প্রশাসন হায় হায়, মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ডোনাল্ড ট্রাম্প যেটা ওখানে শুরু করেছে সেটা কিন্তু এখানেও হতে বেশি দিন লাগবে না। হতে বলে বলতে হবে গঙ্গার ঘাটের ধারে বা অন্য কোথাও। একটা ফ্যাসিস্ট শাসক যে আমাদের দেশ চালাচ্ছে, যে মার্কিন প্রেসিডেন্ট ওই ডোনাল্ড ট্রাম্পের পা ধোয়া জল খায় প্রতিদিন, তাদের মধ্যে আজকে ট্রান্সজেন্ডার বিরোধী বিরোধী উস্কানি দেবে। ট্রাম্পের এই ঘোষণায় যে সমস্ত দেশে সমকামিতাকে অপরাধ বলে গণ্য করা হয়েছে, যে সমস্ত দেশে রূপান্তরকামিতাকে অপরাধ বলে গণ্য করা হয়েছে, সেই সমস্ত দেশে ট্রান্সজেন্ডার আন্দোলনের উপর আরো উগ্র রাষ্ট্রীয় আক্রমণ নেমে আসবে। সেই ফতোয়ার একটি নেমে এসেছে আমেরিকান সমাজে। এই মর্মে এই ঘোষণায়, এই রাষ্ট্রীয় নীতির মোড়কে, যে দেশ রক্ষা করতে যে সেনাবাহিনী রাষ্ট্র পোষণ করে, সেই সেনাবাহিনীতে যোগদান করতে গেলে লিঙ্গচিহ্নে হয় তোমায় পুরুষ, তাহলে তোমায় নারী হিসেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প এত বড় স্পর্ধাকার সে ঘোষণা করছে, এই দুটি বাইনারি, এই পুরুষ এবং নারী, এই দুই বাইনারির বাইরে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। সমাজ বারবার তাদেরকে টেনে ধরে যে কোনো একটা খোপে এসো বাবা, হয় ছেলে বলে নিজেকে অথবা মেয়ে। নিজেদেরকে যারা নারী বলতে চান কিন্তু শরীরে হয়তো পুরুষ, বা উল্টোটা শরীরে হয়তো নারী কিন্তু বলতে চান যে তিনি মননে একজন পুরুষ, তারা তাদের এই অস্তিত্বের লড়াই সারা জীবন ধরে লড়েন। শুধু লড়েন না, বঞ্চনার শিকার, নিজেদের অস্তিত্বটা ঠিক কি এটা বুঝে ওঠার জন্যই তাদেরকে অনেক সময় পার করে ফেলতে হয়। এই লড়াই চলছিল এবং এই লড়াইয়ের একটি খুব ক্ষুদ্র হলেও এক ধরনের জয় ছিল যে আজকে কোনো সরকারি পরীক্ষায় বসতে গেলে যে ফর্মটি আপনাদের ফিল করতে হয়, সেখানে মেল ফিমেল ছাড়াও, অর্থাৎ পুরুষ নারী ছাড়াও অন্যান্য বলে একটি অপশন থাকে। অর্থাৎ এই বিপুল জনজোয়ার বাধ্য করেছে আমাদের রাষ্ট্রকে, আমাদের ব্যবস্থাকে এইটুকু অন্তত স্বীকৃতি দিতে। বিশ্ব জুড়ে যে কোনো ফর্ম ফিল আপ করবার সময় আপনি আপনার লিঙ্গ পরিচিতি বলতে চান কিনা তা নিয়েও প্রশ্ন থাকে। অর্থাৎ এই লড়াইয়ের কিছু জয় হয়েছিল। এই লড়াই যখন এত তীব্র, আরজি করের লড়াই যখন দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে, ঠিক সেই সময় একটা এই ধরনের যৌন মৌলবাদী আইন যেন কোনোভাবে একটা পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বার্তা নিয়ে আসে। এই জন্য বলবো এই সময় আমাদের সম্প্রদায়ের মানুষদের আমরা সবাই যেন জঙ্গবদ্ধ যৌথ হই এবং আমরা যেন সমস্ত বিভাজন ঘুরে দিয়ে যেন হাত দিয়ে কাঁধ দিয়ে এই স্বৈরাচারী, এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে, এই রাইট উইংবাদী দক্ষিণপন্থী, এই স্বৈরাচারী যৌন মৌলবাদী শক্তির বিরুদ্ধে, মৌলবাদী শক্তির বিরুদ্ধে যেন আমরা লড়াই করি। এরকম একটা ভয়ঙ্কর ঘোষণা, সেটার পিছনে কি কোনো মোটিভ আছে বলে মনে হচ্ছে? অবশ্যই একটা মুনাফা আছে, অতি মুনাফা আছে, একটা কর্পোরেট, একটা বাজার, একটা ক্যাপিটালিজম, একটা পুঁজিবাদী চক্রান্ত আছে, অতি মুনাফা বাজার, যেখানে এরপর একটা আয়াতুল্লাহ খোমেনির সময় ইরানে যেটা হয়েছিল, এই যে প্রাণ প্রকৃতি তার অপূর্ব মহান সৃষ্টি, ট্রান্সজেন্ডার মানুষ, যে রূপান্তরকামী মানুষ হচ্ছেন সৃষ্টির আদি থেকে তারা ছিল। বেসিক্যালি জেন্ডার তো দুরকম, সিসজেন্ডার এবং ট্রান্সজেন্ডার। এই যে ট্রান্সজেন্ডার, যে প্রাণ প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্যের যে সম্পদ, সেই সম্পদকে যেন বিলুপ্ত করে দিতে চায়, বিলোপ করে দিতে চায় এই ডোনাল্ড ট্রাম্প, এই মৌলবাদী। কারণ তারা যেন কোথাও করে আয়াতুল্লাহ খোমেনির মতো নিদান দেবেন এরপর, যে যারা এসআরএস করতেই হবে, এসআরএস না করলে ট্রান্স মানুষকে, মানে কোথাও গিয়ে বাইনারিতে ঢুকিয়ে দেবে, মেয়ে এবং ফিমেল দুটো বাইনারি থাকবে, তার বাইরে ট্রান্সজেন্ডার আইডেন্টিটিটা, এই যে একটা স্বতঃস্ফূর্ত এক প্রাণ প্রকৃতিক সম্পদ, সৌন্দর্য, এই অপূর্ব ট্রান্সজেন্ডার আইডেন্টিটিটাকেই যেন এরা
মানে বিলুপ্ত করে দিতে চায়, যারা স্বেচ্ছায় করতে চায় এসআরএস সম্মান করি তাদেরকে, কিন্তু এই যে জোর করা, বাধ্যতা করে দেওয়া, সেটা সত্যি একটা অতি মুনাফার বাজারের জন্যই তৈরি করা একটা সিদ্ধান্ত বলে। অনেকে চেষ্টা করেন তাদের লিঙ্গ পরিবর্তন করে নিতে। এসআরএস নামক একটি আধুনিক প্রযুক্তি তাদের জন্য এসেছে। এই বিপুল পরিমাণ যে অর্থ দিয়ে এসআরএস কে পপুলারাইজ করানো প্রয়োজন, এখন এই যে বিপুল পরিমাণ অর্থ এসআরএস যারা করে সেই সমস্ত মুনাফালোভী কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া প্রয়োজন, সেগুলো যাতে স্যাংশন হয়, যাতে এই দুটো ক্ষোভকেই, এই দুই ক্ষোভের বাইরে থাকা মানুষগুলো বেছে নিতে বাধ্য হয়। জমি বাড়ি বিক্রি করে পারলে নিজের শরীরকে শেষ করে উদয়স্ত পরিশ্রম করে যে বাঁচাটা তারা বাঁচতে চায়, সেই বাঁচার জন্য যাতে টাকা জোগাড় করে তারা এসআরএস করিয়ে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হয়ে যেতে পারে, তার পেছনেই এই চক্রান্তটি জড়িয়ে। বিশ্ব জুড়ে যত রূপান্তরকামী বাস্তবতার ট্রান্স রিয়ালিটি স্পষ্ট হয়েছে, তত এসআরএস বা গ্যাসের মতো লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা ও অস্ত্রোপচার জনপ্রিয় হয়েছে। এই ঘোষণার মধ্যে দিয়ে রূপান্তরকামীদের মধ্যে লিঙ্গ পরিবর্তন করে জৈব লিঙ্গে নারী বা পুরুষ হয়ে ওঠার জন্য ওই অস্ত্রোপচার করে নেওয়ার প্রবণতা বাড়বে, মুনাফার পকেট ভরবে পুঁজি মালিকদের, আর এর মধ্যে দিয়ে একটা বিভাজন তৈরি হবে খোদ রূপান্তরকামীদের মধ্যেও। যে ঐক্য ক্ষমতা কাঠামোর ভিত নাড়িয়ে দেওয়ার সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে উঠছিল, তারাই নিজেদের মধ্যে অস্ত্রোপচার মূলক চিকিৎসার পক্ষে ও বিপক্ষে এই দুভাগে ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমেরিকার মদতপুষ্ট বিশ্বের একটা বড় অংশের দেশ এই নীতি গ্রহণ করলে তার ফলাফল এগুলো ক্রমশ দেখা যাবে। অনেকেই শৈশব থেকে মনোলিঙ্গের আকারে নিজের শরীরকে দেখার নিগুড় ইচ্ছে ঘোষণাকেও সমর্থন করে দিতে পারে। আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আজকে সংক্ষিপ্ত হবে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধনীতির বিরুদ্ধে, মার্কিন সাম্রাজ্যবাদের ট্রান্সজেন্ডার বিরোধী ঘোষণার বিরুদ্ধে আমরা আজকে এখানে দাঁড়িয়ে লড়াই করছি। আগামী দিনে ওই মার্কিন এম্বাসির সামনে আমাদের এই এলজিবিটিকিউ কমিউনিটির মিছিল নিয়ে আমরা প্রত্যাঘাত করব। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল হও শামিল জোট পাথর তৈরি হও, पेट्रियार्की से, पितृतंत्र से, रेप कल्चर से, मॉलेस्टेशन कल्चर से, विक्टिम ब्लेमिंग से। এটা একটা এক্সিকিউটিভ অর্ডারে এনে এইটা দিয়ে বহিঃপ্রকাশ হচ্ছে যে এই মুহূর্তে কতটা ভাবে আমাদের পৃথিবীতে রাইট উইং সরকার এবং রাইট উইং মনোমানসিকতার যে এগোচ্ছে, সেটা সব থেকে বড় একটা মানে সমস্যায় দাঁড়াচ্ছে। এবং এটা শুধু আমেরিকায় নয়, এটা গোটা পৃথিবীতে আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আমাদের নিজেদের রাজ্যে, ইউরোপে, জার্মানিতে বিভিন্ন জায়গায় রাইট উইং সরকারের উত্থান হচ্ছে। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কান্ট্রি যেখানে এলজিবিটিকিউ অধিকার সংরক্ষণ হয়েছিল, সেই জায়গায় এরকম একটা রিগ্রেসিভ মুভ হলে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সরকাররা, রাইট উইং সরকাররা আমাদের নিজেদের দেশে, পার্শ্ববর্তী দেশে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা হচ্ছে। এবং সেইটা আরো সাহস যুক্ত এবং আরো ওপেনলি ভোকাল আউট করতে পারবে। মানুষের অধিকারের উপর আক্রমণ হচ্ছে, এরপর আমরা দেখবো মহিলাদের ওপর হবে, তারপরে দলিত মানুষের ওপর হবে এবং হচ্ছে প্রতিটা মুহূর্তে। এটা আরো বেশিভাবে বহিঃপ্রকাশ হয়ে যাবে। দেশ, লিঙ্গ, ধর্ম এইসব নির্বিশেষে আমাদেরকে একসাথে হওয়া দরকার। আসলে আমরা যত সংখ্যালঘু মানুষেরা যতটা একসাথে থাকবো, একসাথে লড়াই করব, আন্দোলন করে তুলবো, ততটা বেশি আমাদের আন্দোলন সজাগ হবে। আজকে রাস্তাঘাটে আপনি মোড়ে আমাকে দেখতে পাচ্ছেন, আমার মতো একটা হাফ লেডিস ছক্কা মাওগাকে দেখতে পাচ্ছেন। আপনি বুঝতে পারছেন এই মানুষগুলো অবশ্যই আলাদা নয়, আমাদের এই সোসাইটির মানুষ, আমাদের এই সমাজের মানুষ। তো সবসময় যে ছেলে বা মেয়ে এইভাবেই বা ভাববো কেন? ছেলে বা মেয়ে কোনোটাই নয়, সে স্বাধীনভাবে একটা স্বতন্ত্র সত্তায় নিজেকে পরিচয় দেয় বা ভাবতে পারে এমন মানুষ শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে রয়েছে। আমাদের এই শহরেই সমগ্র ভারতীয় উপমহাদেশে প্রথম সম্ভবত যেখানে প্রাইড ওয়াক অনুষ্ঠিত হয়েছে, এবং তারপর থেকে একটা দীর্ঘ ইতিহাস, একটা স্বীকৃতি চাওয়ার ইতিহাস চলেছে।
সাধারণ মানুষ আজকে অনেক বেশি সেন্সিটাইজড, তারা শব্দগুলো জানে, বোঝে। দয়া করে রিলস থেকে আমাদেরকে বিচার করবেন না। ওই রিলসে যারা করছে তারা নিজেদের এন্টারটেইনমেন্ট করার জন্য করে, আমরা তাদের জায়গায় পড়ি না। আমাদের দেশের সংসদে প্রথম 2014 সালে একজন সাংসদ তিনি এই সম্প্রদায়ের স্বীকৃতির পক্ষে একটা দাবি পেশ করেছিলেন, কিন্তু তখন খুব সংসদের মধ্যে হাসাহাসি হয়েছে। নালসা রায়, যেখানে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বলে যে নারী এবং পুরুষ ছাড়া তৃতীয় লিঙ্গ আজ থেকে স্বীকৃতি পেল, তার মধ্যে কিন্নর কিন্নরীরা রয়েছেন, তার মধ্যে ট্রান্সজেন্ডার মানুষরা রয়েছেন। ट्रांसफोबिया से आजादी, होमोफोबिया से आजादी, बीजेपी से भी आजादी, आरएसएस से आजादी, डोनाल्ड ट्रंप से आजादी, फसीबाद से आजादी, फसीबाद से आजादी, रोहित मांगे आजादी, रिजवानूर मांगे आजादी, सबीर मांगे आजादी, अभया मांगे आजादी। নির্ভয়া ধর্ষণের পরবর্তীতে লিঙ্গ বৈষম্য বিরোধী যে জনজোয়ার সারা দেশব্যাপী ফেটে পড়েছিল, আমার দীর্ঘদিনের অর্ধেক আকাশ নামক পশ্চিমবাংলায় লিঙ্গ বৈষম্য আন্দোলনের যে জন্ম হয়, সারা বাংলায় যে আলোড়ন সৃষ্টি হয়, যে আলোড়নের আমি রায়না অনি এরা বহু ক্রান্তিকায়িত যৌনতার মানুষরা আমরা যোগ দিই। খুব সাম্প্রতিক ঘটনা আরজি করের প্রতিবাদে আমি নিশ্চিত এখানে যারা শুনছেন আপনারা প্রত্যেকে রাস্তায় নেমেছিলেন। এই যে সমস্ত প্রান্তিক মানুষের সমস্ত স্তরের সমস্ত রকমের প্রান্তিক স্বর এসে কেন্দ্রীয় স্বরে যেন অভয় হুইসেল ব্লোয়ার হয়ে যেন এই ধ্বনিত হয়েছিল আকাশ বাতাসে স্লোগান জাস্টিস ফর আরজি কর। আবার আমাদের সজীব করে দেয় তেভাগা আন্দোলনের স্মৃতি। রাত দখল আন্দোলন এমন এক গণ অভ্যুত্থান যা সম্ভবত আধুনিক ইতিহাসকে সবচেয়ে বড়, খুব স্বাভাবিকভাবে তা মানব ইতিহাসের এমন কিছু সত্য সামনে এনেছে যাও অভূতপূর্ব। মানবের প্রাকৃতিক বিকাশ পথের তার রুদ্ধ করার, প্রকৃতির সাথে নিজেদের সম্পর্ককে নতুনভাবে পুনরাবিষ্কার করার বিপরীতে দাঁড়ানো সার্বিক বৈষম্যমুক্ত সম সমাজ অভিমুখী যাত্রার বিপরীতমুখী ভাবে রাষ্ট্র চালানো রোজা চলছে, সেই অত্যাচারী নীতিমান তন্ত্রকেই চালিয়ে যাওয়ার নিদান দিচ্ছেন যারা, তাদের মোকাবিলা হোক রাত দখলের ছিনিয়ে দেওয়া খোলা রাজপথে। আসুন সামিল হন এই প্রতিবাদে কোনো দলীয় ব্যানার ছাড়াই। আসুন হাতে হাত দিয়ে একসাথে এই বিশেষ বিষাদ সিন্ধু পার করার শপথে শপথ নিই। সংগ্রামী অভিনন্দন সবাইকে। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব, কারণ আমাদের অধিকার জন্মগত সংখ্যাগত নয়। এই হামলা দিয়ে মামলা দিয়ে পুলিশি সন্ত্রাস দিয়ে আইন দিয়ে আমাদের আন্দোলন থেমিয়ে রাখা যায়নি, যাবে না। ফিনিক্স পাখির মতো অসমকান্তিক কুতন্ত্রণাকে পুরে ছাই হতে হতে আমরা আবার জন্ম এবং পুনর্জন্ম। তাই এত সহজ না। আমরা সবাই জানি যে কপিরাইট বলে একটি আইন আছে, কিন্তু আমরা সবাই জেরক্স করি, তার মানে ফাংশনালি কার্যত আমরা একটি আইনকে নারীফাই করি। তাই নাগরিক আন্দোলনে আমি ভরসাশীল। তাই আমি আমার সম্প্রদায়ের মানুষদের বলবো, এই সময় আমরা যেন একে অপরের হাত ধরে আরো একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, যত্নশীল, প্রেমময় হই, রুক্ষ না হয়ে উঠি, সংঘবদ্ধ হই, স্থিতধীর হই, শান্ত হই, এবং আমরা যেন লড়াই করে আগামী দিনে বৃহত্তর লড়াইয়ে যাই। ট্রাম্পের এই স্বৈরাচারী, এই মৌলবাদী শক্তিকে আমরা ভেঙে গুড়িয়ে দিই। আমরা সবাই মনোগত, আমরা সবাই মনোগত, উদ্ধত মূর্খের অস্বচ্ছ দম্ভ, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামবো। উদ্ধত মূর্খের অস্বচ্ছ দম্ভ, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। একটি শিশু কিশোর তার মনের যে জানলা খুলে দিয়ে ভেবেছিল
মায়ের কথা, মাকে তার মনের কথা জানানোর, তার মনের ইচ্ছা জানানোর কথা, সেই একটা সুন্দর পৃথিবী সে কল্পনা করেছিল। সেই পৃথিবীটারই আমরা হয়তো হদিশ করছি সবাই কোনো না কোনো ভাবে। সেই অধারা পৃথিবী, সেই সুন্দর পৃথিবী, সেই শিশুর সারল্যে পরিপূর্ণ এক পৃথিবী। এক একটা রঙের পরিচিতি আমাদের জীবনে এক এক রকম। তার ফলে বহুবর্ণ বিচিত্র এই পৃথিবীর রঙিন দিকটাই আমাদের আসলে আকর্ষণ করে। রংহীন একটা সমাজ, রংহীন একটা জীবন আমাদের কারোরই কাম্য নয়। সেই রঙিন পৃথিবীতে নানা রঙের মানুষ তাদের নানান রঙিন পরিচিতি নিয়ে থাকবেন, আত্মপ্রকাশ করবেন। এমনই একটা পৃথিবীর কথা হয়তো সেই কিশোরও বলতে চেয়েছিল। আসলে পাখি যখন বন্দি থাকে খাঁচায়, সে জানে সে বন্দি। সে জানে না খাঁচাটা সোনার না লোহার না তামার না রূপোর। আকাশ সজানো তো বুক খাঁচা ছিঁড়ে উড়ে যায় পাখি। পাখি তো সেই মুক্তি চায়, মুক্তি চায়, বারবার আকাশ দেখতে চায়। সেই পাখি মার্লিন পার্ক বা সানি টাওয়ার্স বা মেরিন ড্রাইভে থাক আর 55 তলা বস্তি আর ছোট বস্তি, পাখি শুধু জানে সে বন্দি। সে শুধু অমোঘ মুক্তির আকাঙ্ক্ষা করে। সেরকমই এলজিবিটি প্রান্তিকায়িত যৌনতার মানুষরা এই অচিন পাখিকে মুক্ত করতে চান।